পুজোর সংখ্যার গান গাইলেন মালদার মেয়ে রাফা ইয়াসমিন। তার গাওয়া গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সাড়া ফেলেছে বিভিন্ন মহলে। সেই গান বাজতে শুরু করেছে বিভিন্ন পুজো মণ্ডপেও। স্বভাবতই উচ্ছ্বসিত রাফা সহ তার গোটা পরিবার। জয় দুর্গা মা এই গানেই এবছর মুখরিত হয়ে উঠবে মালদা সহ রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপ। এমনটাই আশা করছেন মালদার উদীয়মান সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিন। তার বাড়ি মালদা শহরের মিরচক এলাকায়। জি সারেগামাপা ফাইনালিস্ট রাফা ইয়াসমিন ইতিমধ্যেই তার সুরেলা কণ্ঠের কারণে সুরের জগতে সুপরিচিত নাম হয়ে উঠেছে। মালদার এই মেয়েই এবছর গেয়েছেন পুজো সংখ্যার গান, যার নাম জয় দুর্গা মা। গান লিখেছেন প্রখ্যাত গীতিকার প্রিয় চ্যাটার্জি, মিউজিক দিয়েছেন প্রদীপ সরকার এবং সুরকার হলেন শুভ বণিক। তাদের সকলের প্রচেষ্টায় পুজো সংখ্যার গান জয় দুর্গা মা গেয়ে ইতিমধ্যে গানপ্রেমী মহলে সাড়া ফেলেছেন মালদার উদীয়মান সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিন। তার গাওয়া গান ইতিমধ্যেই বিভিন্ন পুজো মণ্ডপ সহ নানান জায়গায় বাজতে শুরু করেছে, যা দেখে রীতিমতো আনন্দিত ও উচ্ছ্বসিত রাফা ইয়াসমিন সহ তার গোটা পরিবার। পুজোর গান তো অনেকদিন ধরে ভাবছিলাম করব, বাট যেটা হয়ে উঠছিল না। বাট এখন এই এক মাস আগে থেকে আমাদের এটা প্রজেক্টটা শুরু হয়। এটা একটা সিঙ্গেল অ্যালবামে বেরিয়েছে, সিঙ্গেল গানের, সেটা হচ্ছে জয় দুর্গা মা গানটার নাম। আর গানটা সব থেকে বড় কথা, গানটা যিনি লিখেছেন, কথা লিখেছেন প্রিয় চ্যাটার্জি স্যার। আর আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমার এই গানটিও উনি লিখেছেন। আর গানটি সুর দিয়েছেন শুভ বণিক আঙ্কেল, আর অবভিয়াসলি মিউজিক দিয়েছে আমাদের সকলের প্রিয় প্রদীপ সরকার আঙ্কেল। আগামী দিনে অফকোর্স আমি একটা প্লেব্যাক সিঙ্গার হতে চাই, আর নিজস্ব গান রিলিজ করা এটা আই থিঙ্ক একটা সব থেকে বড় কৃতিত্ব। তো আগামী দিনে তো অনেক গানই এখন প্ল্যানিং আছে, অনেক প্রজেক্টই প্ল্যান হয়ে আছে। খুবই আনন্দ হচ্ছে, কারণ গানটা রিলিজ হওয়ার পর যেরকম রেসপন্স পাচ্ছি আমার খুবই ভালো লাগছে। আমি অলরেডি দেখেছি যে আমাদের মালদাতে স্মার্ট বাজার, দেন ডিজিটালে, স্টাইল বাজারে, কলকাতা বাজারে, রিলায়েন্স ট্রেন্ডসে, সব জায়গাতে গানটা বাজছে, আমি অলরেডি শুনেছি। তো খুব ভালো লাগছে যে সকলে গানটা বাজাচ্ছেন প্রত্যেকটা মলে, এবং আমি প্যান্ডেলেও বাজাতে অলরেডি শুনেছি মহালয়ার দিন। বিশেষ করে আরো ভালো লাগছে যে এত বড় মাপের একজন লিরিসিস্টের কাছ থেকে পাওয়া রাফার গান গাওয়া, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আর ভালো লাগছে যে এবার পুজোতে ঠিক সময়ের মধ্যে গানটা আমরা রিলিজ করতে পেরেছি। আর প্রতিটা মণ্ডপে বাজবে এটা আশা রাখি। বিভিন্ন মলগুলোতে তো অলরেডি বাজছে, দেখে খুব ভালো লাগছে। আর আপনাদের মাধ্যমে আরো জানাতে চাই যে সবাই রাফাকে, তার গানকে আপনারা ভালোবাসুন, এভাবে আশীর্বাদ করুন যারা মালদার জন্য আরো অনেক কিছু করতে পারে। খুব আনন্দ লাগছে যে আমার মেয়ের এই পুজোর গান প্রতিটা ঘরে ঘরে লোক শুনবে, এটা সবচেয়ে গর্বে বুক ভরে উঠছে। আর এটাই বলতে চাই যে আপনারা সকলে শুনুন এই গানটা, খুব ভালো লাগবে। আর সবার মধ্যে একটা ভালোবাসা, একটা এই ফিলিংসটা জেগে উঠুক, পুজো পুজো ভাব যেটা মেয়ের গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটা সবার মধ্যে আরো আনন্দ করে আমার মেয়ে যেটা গাইবে বা গেয়েছে সেটা সবার মধ্যে, আপনাদের মনের মধ্যে জেগে উঠুক, এটাই আমি কামনা করি। একদা জমিদার বাড়ির পুজো আজ রূপ পেয়েছে সার্বজনীন পুজোয়। গত 6 দশক ধরে সেই পুজো হয়ে আসছে বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পুজো নামে। এবছর এই পুজোর থিম সহজ পাঠ, তাই সহজ পাঠের নানান কোলাজের সমন্বয়ে সেজে উঠেছে গোটা পুজো মণ্ডপ। একসময় মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকার জমিদার ছিলেন রাজেন্দ্র নারায়ণ রায়। তিনি প্রায় 100 বছর আগে জমিদার বাড়িতে মহা ধুমধামে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তিনি গত হওয়ার পর তার স্ত্রী গিরিজা সুন্দরী দেবী, যিনি এলাকায় রানীমা হিসেবে পরিচিত ছিলেন, তিনিই সেই পুজো এগিয়ে নিয়ে যান। সেই সময় এই পুজো জাঁকজমক জৌলুসে ভরপুর ছিল। পুজোয় বহু লোকের সমাগম হতো, মেলা বসত, আদিবাসী নৃত্য হতো, বহু মানুষ পুজোর প্রসাদ পেতেন।
পুজোর সময় জমিদার বাড়ির প্রবেশদ্বারে দুটি হাতি থাকত, বন্দুকের গুলি ছুড়ে শুরু হতো পুজো। এক কথায় পুজোর কটা দিন বুলবুল চণ্ডীর জমিদার বাড়িতে এলাহি কর্মকাণ্ড চলত। কিন্তু বর্তমানে তা শুধুই ধূসর অতীত। কারণ 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর বুলবুল চণ্ডীর জমিদার বাড়ির দুর্গাপুজো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এই পুজোর দায়িত্ব নেন বুলবুল চণ্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের সদস্যরা। হরিপুর থানার আদিবাসী অঞ্চলে প্রাক্তন জমিদার রাজেন্দ্রনারায়ণ রায় দুর্গাপুজোর উদ্বোধন করেন প্রায় আনুমানিক 100 বছর আগে। রাজেন্দ্রনারায়ণ রায়ের মৃত্যুর পর তার মহিষী স্ত্রী, যিনি লোকালি রানীমা নামে পরিচিত, তিনি সেই দুর্গাপুজো পরিচালনা করেন। 4 দিন ধরে পুজো হতো। সন্ধি পুজোর দিন বন্দুক চালিয়ে সন্ধি পুজো হতো। 1954 সালে জমিদারি প্রথা বিলোপ হয়ে যাওয়ার পর সেই পুজোটা বছর 2-3 হওয়ার পর বন্ধ হয়ে যায়। তারপর পরবর্তীকালে এখানকার মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের নামে একটা পুজো প্রচলন করে। সময় বিরাট মেলা হতো হরিপুর থানায়। জমিদার বাড়ির 2টো হাতি ছিল। মেলাতে সাঁওতালদের প্রচুর নাচ গান হতো। গোটা বুলবুল চণ্ডী জুড়ে একটাই পুজো ছিল। বুলবুল চণ্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের দুর্গাপুজো এবছর 61তম বর্ষের। পুজোর থিম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ। তাই সহজ পাঠের অ আ ক খ থেকে শুরু করে বিভিন্ন ছড়া ও ছবিতে সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ। আলোকসজ্জা আসছে চন্দননগর থেকে। পুজোর বাজেট প্রায় 6 লক্ষ টাকা। এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও থাকছে নানান সমাজসেবামূলক কর্মসূচি। সেই সঙ্গে এবছর থেকে ফের বসছে মেলা। সব মিলিয়ে এবছর বেশ জমজমাট হতে চলেছে বুলবুল চণ্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের দুর্গাপুজো, তা বলাই বাহুল্য। মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের এবার 61তম পূজা। 61 বছর আগে এই পূজাটা জমিদাররা করতো। দীর্ঘদিন ধরে জমিদারি প্রথা যখন অবসান ঘটলো, তারপরে ওনারা যখন এই পূজাটাকে বন্ধ করে দেয়, তখন আমরা ক্লাব থেকে এই পূজাটা শুরু করি। বছরই আমাদের কোনো না কোনো একটা থিমের উপরে পূজাগুলো হয়। তার মধ্যে এবছর যে থিমটি হচ্ছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। আলোকসজ্জায় চন্দননগরের কিছু লাইট আছে এবং আমাদের এই লাইটটা করছে চিন্ময় ভূমি। তো আমাদের এই পূজার বাজেট 6 লাখ টাকা। এবার এখানে এই পূজার সঙ্গে সঙ্গে আমাদের অনেক আনুষঙ্গিক অনেক অনুষ্ঠান আছে, যেমন সেফ লাইফ এই অনুষ্ঠানটা আছে, এবং আমাদের উদ্বোধনের দিন কাপড় বস্ত্র বিতরণের অনুষ্ঠান আছে। এবং এইখানে তখন দীর্ঘদিন ধরে মেলা হতো, মাঝখানে কিছু গ্যাপিং করেছিল, আমরা আবার নতুন করে এবার মেলা শুরু করেছি।